বিষ্ণুনবীর একটা ছোটকালের নাম ছিল, নামটা কারো জানা আছে? পাবলিক। কি নাম দিয়েছিল কারো জানা আছে? হ্যাঁ বললেন না কি নাম? আপনারা বলেন কি নাম? আর একটা নাম ছিল, বিশ্বাস করে নামটা রেখেছিলেন কাফের মুশরিক সবাই। নামটা কি? নাম ছিল আল আমিন, সত্যবাদী তাকে আখ্যায়িত করা হতো। বিশ্বনবী তখনও নবুয়ত যখন পাননি, তিনাকে সবাই ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, তিনাকে বিশ্বাস করতেন। এমনকি সমস্ত টাকা পয়সা মালধন কাকে দিতেন? বেশিরভাগ তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখতেন, সব সময় তাকে মাল দিতেন। লেন ইয়া রাসূলুল্লাহ বলতেন, মুহাম্মদ তুমি নাও, তুমি ভালো মানুষ, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না। বিশ্বনবী কেন সত্যবাদী বলা হতো? যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে না, সব সময় তিনি সত্য কথা বলতেন, সব সময় মুখ দিয়ে সত্য কথা বলতেন। মানুষ তাকে সবাই ভালোবাসতো, কেউ বলতো না যে লোকটা ভালো নয়, সবাই বলতো মুহাম্মাদের মতন দ্বিতীয় আর পৃথিবীতে আমাদের চোখে আর দ্বিতীয় কোনো লোক নাই। যখনই কোনো কথা বলতেন সব সময় সত্য কথা বলতো। তো কাফের মুশরিকরা পর্যন্ত বিশ্বাস করতো যে নবী কোনোদিন ওয়াহেতুক বাক্যলাপ কোনো কথা বলে না, যেটা বলে ওটাই ঠিক, যেটা বলে ওটাই ঠিক, এটা সবাই বিশ্বাস করত। এমনকি কাফেররা পর্যন্ত বিশ্বাস করছে নবী যেটা বলে ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত, খারাপ কথা নয়। ওয়ালিদ বিন আপনার একজন নাম হচ্ছে ওয়ালিদ বিন মুগিরা। ওয়ালিদ বিন মুগিরা এটা কে জানেন? আরব জাহানের টাকাওয়ালা লোক ওয়ালিদ বিন মুগিরা। তো ওয়ালিদ বিন মুগিরা আল্লাহ রাসূল খালি গালি দিচ্ছে, ভাল্লাই এত মানে খারাপ গাল দিচ্ছে। তো আল্লাহ রাসূল জানতে পারলো যে ওয়ালিদ বিন মুগিরা আমাকে গালি দিচ্ছে। ওয়ালিদ বিন মুগিরা আল্লাহ রাসূলকে গালি দেয়। বিশ্বনবী কষ্ট হলো, ওয়ালিদ বিন মুগিরা আমাকে গালি দিচ্ছে কেন, আমাকে নোংরা ভাষায় কথা বলে কেন? ওয়ালিদ বিন মুগিরা টাকা পয়সা নেতাওয়ালা লোক ছিলেন, তিনি বারবার নবীকে গাল দিতেন। বিশ্বনবীর কানে এসেছে, তখন বিষ্ণু দেখেন কাফের মুশরিকরা পর্যন্ত কত নবীকে মানে কথার প্রতি কত বিশ্বাস ছিল। ওয়ালিদ বিন মুগিরা কে বলছেন, ওয়ালিদ বিন মুগিরাকে বলে দেগা, ওয়ালিদ বিন মুগিরা যে আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তার মানে ওর আপনার কিনা জন্মের ঠিক নাই। কেমন দেখেন, ওয়ালিদ বিন মুগিরাকে বলছে ওর জন্মের ঠিক নাই, ও আপনার যার সন্তান ওর জন্মের ঠিক নাই। যখন এই কথা বলা, সবাই গিয়ে ওয়ালিদ বিন মুগিরাকে বলছে, ওয়ালিদ বিন মুগিরা বিশ্বনবী তোমাকে যার সন্তান বলেছে, তোমার জন্মে ভেজাল আছে। যখন এই কথা বলা, বন্ধুরে ওয়ালিদ বিন মুগিরা মাথা গেছে গরম। হায় হায়, বিশ্বনবী আমাকে কি সত্য কথা বলেছে, বিশ্বনবী কি সত্যি আমাকে ও যার সন্তান বলেছে? সবাই বলছে আমরা শুনেছি বিশ্বনবী তোমাকে যার সন্তান বলেছে, তুমি নাকি তোমার জন্মে ঠিক নাই। মন খারাপ। আরে নবী যখন বলে দিয়েছে তার মানে ঠিকই বলে দিয়েছে, আর রিহাই নাই। মন খুব খারাপ, খেতে মন চাই না, খিদা লাগছে তবুও খাই না, আর কারোর সঙ্গে চলাফেরা করে না, শুধু বাড়ির ভেতরে ঢুকে থাকে। ওয়ালিদ বিন মুগিরা এবার বলছে কি করা যায়, বিশ্বনবী আমাকে যার সন্তান বলেছে, তার মানে সত্যি কি আমি যার সন্তান, আমি বাপ ছাড়া নাকি হয়েছে, ভেজাল নাকি আছে? তো কে বলতে পারবে? তো মায়ের কাছে যাব, মা ঠিক বলতে পারবে আমার বাপের নাম কি, আমার বাপ কে, আমি কি যার সন্তান কিনা, একমাত্র আমার মা বলতে পারবে। মায়ের কাছে গিয়ে বলছে, মা মা আমি একদম আপনাকে একটা প্রশ্ন করব, কথা বলবো, খবরদার লুকাবে না গো মা। মা বলছে, বেটা কি হয়েছে তোর, মন কেন খারাপ, মন কেন তো শুকিয়ে আছে, ঠিক মতো তো মনে হয় খাবার খাসনি, বেচৈন হয়ে আছে, চোখের লীলাগুলো যেন লাল লাল আপনার কিনা কালো কালো হয়ে গেছে, কি হয়েছে বল রে বেটা, তোর মুখখান কেন শুকিয়ে গেল? বলছে, মা ওগুলো যা আছে বাদ দাও, আগে প্রশ্ন করব, একটা প্রশ্নের কথা উত্তর দিতে হবে। নবী আমাকে জারদ সন্তান বলেছে, নবী আমাকে অবৈধ সন্তান বলেছে, বলো তো বিশ্বনবী মুহাম্মদ, এই মুহাম্মদ কি ঠিক বলেছে নাকি? যেমনই বলা নবী বলেছে, নবী বলেছে আমি নাকি যার সন্তান। মায়ের মুখখান ছোট হয়ে গেছে, নিচে নামিয়ে নিয়েছে। আহারে
এটা তো ধরা খেয়ে গেলাম। কোনদিন তো বলেনি, বলছে মা বলতে হবে, লুকাতে দেব না, বিশ্বনবী যেটা বলেছেন সেটাই তোমাকে বলতে হবে। তখন মন টন খারাপ, তো এবার শেষমেশ হয়ে বাধ্য হয়ে বলছে, বেটা রে, নবী তোকে যার সন্তান বলেছে, তুই বাপ ছাড়া হয়েছিস, তুই যেটা নবী যেটা বলেছে ওটা নবী ঠিকই বলেছে। কে আমার বাপ? বলছেন বেটা তোর বাপ তুই যখন জন্মগ্রহণ করিসনি তার আগে তোর বাপ মরে গেছে, তার আগে তোর বাপ মরে গেছিল, তাহলে কে তোমার সঙ্গে এই কাজটা করলো? তখন মা বলছে, বেটা রে, তোর আগে, তোর জন্মের আগে তোর বাপ মারা গেছে। তোর চাচা একদিন আমার বাড়িতে ঢুকেছিল, প্রবল মেঘ বৃষ্টি, প্রবল হাওয়া বইছে, ঝড়, রাত্রি হয়ে গেছে, তোর চাচা আমার বাড়িতে আশ্রয় নিল, রাত গভীর, এমন সময় নির্জনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের প্রযোজনায় পড়ে আমরা এক অপরে একটা আপনার কিনা শারীরিক মিলন করে ফেলি, অন্যায় জিনা ব্যভিচারে ঢুকে যায়, আর ওর পরিবর্তে তোর জন্ম হয়। তার মানে তুই হলি যারও সন্তান, নবী যেটা বলেছে ঠিকই বলেছে। এবার আপনার কিনা ওয়ালিদ বিন মুগিরা মন খারাপ হয়ে গেছে। তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না, দেখা দিও গো নবী, ঝুমে যায় না, তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না, তোমার মতন দয়ার নবী আর পাবো না। নবী কোনদিন মিথ্যা কথা বলেনি, প্রমাণ হলো কাফেররা পর্যন্ত বিশ্বাস করে। সেই নবী বলছিলাম আমানতদার কত ছিলেন, যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, কাফেররা নবীকে আপনার কিনা মারধর শুরু করলো, চক্রান্ত শুরু করলো, নবীকে রাখবে না। আল্লাহর অর্ডার হয়ে গেল, ওরে আমার নবী, ওরে আমার বন্ধু, মক্কা ছাড়ো, মদিনায় যাও, তোমাকে কাফেররা মারছে, নির্যাতন করছে, তুমি আর থেকো না, নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় চলে যাও, ইয়াসরিব জায়গাতে তুমি চলে যাও। তিনি যাবেন, এমন সময় তিনি তো ছিলেন আমানতদার, সবাই তাকে ভালোবাসতেন, শুধু একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, প্রকাশ্য কোনো একমাত্র কোনো মাবুদ নাই, শুধু কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত তিনি দিচ্ছেন। কিন্তু ওটার জন্য বিশ্বনবী খারাপ হয়ে গেলেন, আর তাকে পছন্দ করে না, সবাই তাকে গালি দেয়, মারে। না না না, নবী এগুলো বানিয়ে বলছে, ওরা জানে এটা সঠিক ধর্ম, এরপরেও তাকে মক্কায় রাখবে না। এই জন্য বিষ্ণুনবী কি করলেন, ওরা তো আমাকে রাখবে না, এই জন্য আমাকে আমানত গুলো যে মানুষ দিয়েছিল, যেই লোকটা আমাকে মারছেন ওই লোকটা তো আমাকে আমানত রাখতে দিয়েছে, ওই আমানতটা আমি বুঝিয়ে দেব। আমরা যদি হতাম, আমার ভাই যদি আমাকে মারে কাটা, আপনার কিনা আমার সংসারকে যদি ছাড়কার করতে আসে, ওই যদি কিছু টাকা পায় তো বলবে, সারা তোকে এক টাকা দেবো না, আয় কি করবি কর, করবে কি করবে না করবে। কিন্তু বিশ্বনবী দেখেন কি বলছেন, না না না, ওরা আমাকে ভুল বুঝছে, কিন্তু আমাকে বিশ্বাস করেছে মুশরিকরা, আমি চাই আমানত গুলো আমি তাদেরকে দিয়ে দিই, বিধবার মাল যেটা দিয়ে দেব, আপনার ইয়াতিমের মাল দিয়ে দেব, যেই লোকটা আমাকে ভালোবেসে টাকা পয়সা দিয়েছে, আপনার দিরহাম টাকা দিয়েছে, আমি তাকে বুঝিয়ে দিয়ে আমি মদিনায় যাব। মদিনায় যাচ্ছেন, লোক তাকে আর চাইছে না, মারধর করছে, আপনার কিনা গালিগালাজ করছে। এরপরে নবী বলছে যে আমি ওদের টাকা পয়সা আমার কাছে জমা আছে, আমি নিয়ে যাব না, ওদেরকে পাওনা আমি বুঝিয়ে দেব। কারণ বলছেন আমি হচ্ছে আমি হচ্ছি একজন খাঁটি লোক, আমি বিশ্বাস রাখে আমার উপরে মানুষ, আমি আল আমিন, এটা মানুষ আমার উপরে ভরসা রাখে। এই জন্য আমিও চাই আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করব, ওরা খারাপ ব্যবহার করুক, কিন্তু আমাকে মাল টাকা পয়সা জমা দিয়েছিল ওগুলো আমি ওদেরকে রিটার্ন দিয়ে দেবো। তিনি তো নিয়ে চলে যেতে পারতেন। এই জন্য তিনি কি করেছিলেন, মক্কা থেকে যখন তিনি মদিনা যাবেন তখন তিনি বলেছিলেন, সর্বপ্রথম কোন সাহাবীটাকে ডাক দিয়েছিলেন কারো জানা আছে? ওপর থেকে বলবেন না কিন্তু। সর্বপ্রথম যখন বিশ্বনবী মক্কা থেকে মদিনা যায় তখন কোন সাহাবীটাকে আগে ডেকেছিলেন? কে বলতে পারবেন? কে বলে? আবু বকর।
কে হাত তুলেন? দুটা লোক, আর কেউ তিনটা লোক, আর কেউ চারটা লোক। আবু বকরকে ডেকেছিলেন? ভালো করে ভেবে বলেন। আপনাকে অপশন দিলাম। আমার সর্বপ্রথম কোন সাহাবীকে ডাক দিয়েছিলেন? হ্যাঁ, কি বলছেন? আলী। এটা রাইট অ্যান্সার। সর্বপ্রথম আলীকে ডেকেছিলেন, আবু বকরকে নয়। সর্বপ্রথম যখন মক্কা থেকে মদিনায় যায়, আলীকে বলেছিলেন, আলী রে, আমি তোমাকে ডাক দিলাম কেন শোনো আলী, আমি মক্কা থেকে মদিনায় রওনা দেব, এই জন্য তোমাকে আমি কিছুটা দায়িত্ব দেব। কি দায়িত্ব? আমাকে মানুষ বিশ্বস্ততা রেখেছিল আমার উপরে, মানুষ আমাকে আমানত রাখতে দিয়েছে, অনেক মালধন সম্পদ রেখেছে, ওগুলো আমি আর পারবো না। আলী রে, আমি তোমাকে দায়িত্বগুলো দিলাম, আজ তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব দলে দলে নবীজিকে মারবো বলে, কাফেরেরা সব দলে দলে নবীজিকে মারবো বলে, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, ইসনে আজম পরে নাবি সামনের দিকে যায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আলীকে বলছেন, আলী আমার ঘরটাতে ঘুমাও, তুমি ঘুমাও, সকাল হবে আমার আমানতটি সবকে বুঝিয়ে দিও। আচ্ছা এবার বলেন তো, হাসবেন না, আগে বলছি, আমাকে কেউ যদি হত্যা করে, কাতাল করে, হ্যাঁ হত্যা যদি করে, আর আমার ঘরে মারবে, সালা টার্গেট লিছে, আমাকে মারবে, ঘরেই মারবে, টার্গেট নিল। এবার টার্গেট নিবে যে আজ রাত্রেই মারবে 10-20 জন মিলে, আমাকে হত্যা করবেই করবে, এরকম টার্গেট নিল। এবার আমি কি করছি যে আমি পালাবো, তো পালাবো এই জন্য বলছি যে আমি একটা ছেলেকে দায়িত্ব দিচ্ছি, ভাই তুই আমার ঘরে থাক না রে, আমি পালাই, তুই থাক এই ঘরের ভেতরে, তোকে তালা মেরে রেখে দিচ্ছি। আচ্ছা বলেন, ওই ছেলেটা দায়িত্ব নিবে? হ্যাঁ, কেউ নিবেন দায়িত্ব? ও বলবে মাথা খারাপ, জান দিতে যাবো আমি, তোকে কাটবে, তো আমার কি কাটবে অমুককে, আমাকে তো অমুক দায়িত্ব নিবে না বলে পালাই। এমনকি দায়িত্ব তো নিবে না যদি ওর সঙ্গে ও যদি থাকে, আর এদুর যদি একটু কেন করে, তো আগে পানি 1 গ্লাস পানি খেলবে, ওই তো কে এলো না, মারতে এলো না হয়, ও নিন হারাম হয়ে যাবে, ঘুমাবি না, থাকা তো দূরের কথা, পালাবে ওখান থেকে, যে ওকে হত্যা করবে ওর সঙ্গে আমি থাকবো, মাথা খারাপ, ও তো লিখিত প্রস্তাব দিয়ে দিয়েছে, তোকে মারবোই কাটবো, থাকবে না। তো সে জামানা তো দেওয়াল বাড়ি লয় যে 1 লাখ মারলে ভেঙে যাবে, ও তো খুঁটি, খেজুরের ডাল, চারদিক দিয়ে ওপর দিকে ছাউনি, খেজুরের পাতা দিয়ে ঢাকা, সেই ঘরে 1 লাখ মারলে তো ঢুকে যাবে, ঢুকবে না। কিন্তু সেই যেমন একটা সিস্টেম ছিল, কেমন সিস্টেম, যে 1 লাখ দিয়ে ঢুকতো না, নিয়ম ছিল আরবদের, ওদের নিয়ম ছিল, একটা পড়ছিলাম বইটা আর রাহিতুল মখতুম, আর একটা বই কি বলছেন, যে সেই যেমন একটা বৈশিষ্ট্য ছিল যে হুট করে কারো বাড়ি ঢুকবে না পারমিশন ছাড়া, রাত্রে
কারো বাড়ি ঢুকতো না। আর আমাদের তো উল্টা, বের কর, লাত মেরে মেরে ঢুকবে। কিন্তু কাফেরদের বৈশিষ্ট্য ছিল কি জানেন, যে ভেতরে কেউ হুট করে ঢুকতো না, বের হ বাইর হ, কি হচ্ছে তুই, এরকম ঢুকে আক্রমণ করতো না। এটা বৈশিষ্ট্য ছিল, এটা খুব একটা ভালো বৈশিষ্ট্য। তো আলীকে দায়িত্ব দিলেন। তা আলীকে যখন বলে, আলী ঘুমাও, ঘুমিয়ে যাও, সকাল হবে, মাল গরিবের মাল, বিধবার মাল, ইয়াতিমের মাল, আমানতের মাল সব বুঝিয়ে দেবে। তখন আলী তখন কইছে একদম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া করে চিটপাটাঙ্গে ঘুমিয়ে গেল। হাজি কিছু মনেই করলে না যে আমাকে কাটবে কি করবে, কেন জানি কত বিশ্বাস ছিল আল্লাহ রাসূলের উপরে। ও আল্লাহুম্মা বিসমিকা করে ঘুমালো। তো ঘুমালো দিয়ে মদিনাওয়ালারা খুব অপেক্ষা করছে যে আলীকে মনে আর বাঁচবে না, থুবে না, কুচু কাচা করে দেবে। সাহাবে আনসারেরা খুব ভাবছে কি যে হবে আলীর, মনে হয় আলী নেই, বেঁচে শেষ করে দিয়েছে। কিছুদিন পর আলী যখন ঢুকছে মদিনাতে, তো সবাই বলছে আলী 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 কি ব্যাপার, তুমি এখনো বেঁচে আছো, তোমাকে তো মেরে দেওয়ার কথা। এবার বলছে এই আমার সঙ্গী সাথীরা, তোমরা আমাকে বলছে মেরে দেবে, তোমরা বলো তো নবী কোনদিন কি মিথ্যা কথা বলেছে নাকি? বলেন নবী কোনদিন মিথ্যা কথা বলেছে? মিথ্যা কথা বলেনি। যেই নবী কোনদিন মিথ্যা কথা বলে না, মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় না, তো আমি ওই নবীর মুখ দিয়ে শুনেছি। যে মুখ দিয়ে কি বলেছে, বিশ্ব নবী আমার কানে আমাকে নিজে বলেছে, আলী রে যখন সকাল হবে তুমি তোমার আমানত যেগুলো বুঝিয়ে দিলাম ওগুলো তুমি গরিবদেরকে বন্টন করে দেবে। তখন আমি বুঝে নিলাম নবী যখন বলেছে এই কথা, তো আমি এর উপরে নির্ভর হয়ে গেলাম, বিশ্বাস নিয়ে আসলাম। আমি যতক্ষণ পর্যন্ত এই মাল বিলি বন্টন না করব ততক্ষণ পর্যন্ত কেউ আমাকে মারতে পারবে না। এটার উপরে বিশ্বাস থেকে গেলাম। শুধু তাই নয় ওরে আমার সঙ্গী সাহাবীরা, শুধু তাই নয় বিশ্বনবী এটাও আমাকে বলেছে, আলী রে তুমি যখন তোমার মালগুলো, এই আমানতের মালগুলো বুঝিয়ে দেবে, মদিনায় তোমার সঙ্গে আমার দেখা হবে। সেদিন আমি আরো মজবুত হয়ে গিয়েছিলাম। নবী যেহেতু মুখ দিয়ে বেরিয়েছে, এই জন্য আমি বিশ্বাস রেখে দিলাম যতক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে দেখা না করব, মোলাকাত না করব মদিনায়, ততদিন পর্যন্ত কেউ আমার কিছু করে নিতে পারবে না। এর নাম হচ্ছে আপনার কিনা বিশ্বস্ততা, এর নাম হচ্ছে বিশ্বাস। তার মানে আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম বিশ্বনবী আমানত গুলোকে সুন্দর করে গুছিয়ে রাখে, অথচ আমরা মুসলমান, আমরা নিজেরাকে বিশ্বাস করতে পারি না। ওটা তো দূরে থাক, ধার দিতে গেলে ভাই 5,000 টাকা দিবি, তো 5 বার 10 বার ভাবছি ওকে দিব তো 2 মাস পর পাবো, হ্যাঁ 20 বার ভাবতে হয় না? ভাবছি, কারণ দুজনাকে দিয়ে ঠকেছি। 3 নম্বরকে দিব, একে কখন পাবো না পাবো ঠিক নাই। মানে ওকে যে টাকা দিব এটার তো কোনো পাওয়ার আশা নাই, তো আমানতদার আপনি কিভাবে পাবেন? শুনে রাখেন, আমানতদার কত ভাইটাল, কত ভারী জিনিস। আমি হাদিসের দিকে এবার আমি ঢুকবো, তবে আমার টাইম কাছে আসছে। এবার আমি শেষ গুরুত্বপূর্ণ কটি কথা বলবো। আমার আর 20 থেকে 40 মিনিট টাইম আছে। এই টাইমে ইম্পর্টেন্ট কয়েকটি আমি আপনাদের কথা বলবো। যারা গার্জেন, যারা বাপ, যারা দায়িত্বশীল আছেন, যারা মা দায়িত্বশীল আছেন, তাদেরকে আমি এই দুটি কথা, যেহেতু এটা কোনো আদায়ের জালসা নয়, এটা একটা জীবনকে পরিবর্তন করার, সুন্দর রাস্তা করার, সংসারকে শান্তি নিয়ে আসা, যাতে আমার সংসার সুখের হয়, শান্তির হয়। এই জন্য আপনার এই লক্ষ্যে উদ্দেশ্যে আপনার সমাজ থেকে ফিতনা দূর হয়ে যাক, সমাজটা ভালো হয়ে যাক, এই লক্ষ্যে আপনারা একটা ইসলামী একটা সভা পেশ করেছেন, আয়োজন করেছেন। এই জন্য আমি কয়েকটা কথা বলবো। প্রথমে সূরা আনফাল 27 নম্বর আয়াত পড়েছিলাম, একটা আয়াতকে ছেড়ে দিয়েছিলাম। কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আমার আল্লাহ এটাও দ্বিতীয় ধাপে বললেন, ওগুলো যেমন তোমাদের আমানত, দ্বিতীয় লগ্নে এটাও জেনে নাও, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের
মাল ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি, এটাও হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। এটা ফিতনা মানে তোমাদের জন্য এটা পরীক্ষার বস্তু। তার মানে আল্লাহ দুটো আয়াতকে কেন এইভাবে একসাথে ধরলেন? আল্লাহ প্রথমে বললেন খেয়ানতি করবে না, আমানতের খেয়ানতি খবরদার করবে না। তার দ্বিতীয় ধাপে বললেন তোমার সন্তান সন্ততি এরা হচ্ছে তোমাদের জন্য আমানত, আর এটাও আমানত, এটা তোমাদের পরীক্ষা। সন্তানদেরকেও তোমরা আমানতের সঙ্গে রাখবে। আপনার সন্তানকে আপনি কিভাবে লালন করছেন? কেমন করে লালন পালন করছেন? সন্তান হচ্ছে আপনার জন্য আমানত। কিভাবে আমানত? হাদিস বলছি আমানত। উম্মে সুলাইম বিনতে মালহান, কি নাম বললাম বলেন তো? উম্মে সুলাইম বিনতে মালহান। তার স্বামীর নাম হচ্ছে আবু তালহা। এই আবু তালহা বিদেশে আছে, তো বিদেশে গেছে, তো এবার আসবে, স্বামী বাড়ি ফিরবে, তো আল্লাহর কি কাম, ছেলেটা মারা গেছে। যে সময় স্বামী আসবে সে সময় ছেলের লাশ। এখন স্বামীকে কি বলবে এ নিয়ে টেনশন শুরু হয়ে গেল। উম্মে সুলাইম বিনতে মালহান বলছে যে সবাই বাড়িওয়ালাদের বলছে খবরদার স্বামী আসলে বলিও না। কেন জানেন? এখানে একটা খুব ভাইটাল বিষয় আছে। কি বিষয়? কয় জায়গায় কথাটা বলেছি। স্বামী যদি বাইরে থাকে, মা বোন ভালো করে কান লাগান, স্বামী যদি বাইরে থাকে খবরদার, যদি জানো যে আমার স্বামী বাড়ি ঢুকবে, দিনে হোক রাতে হোক যখনই হোক, যখনই আপনার স্বামী বাড়িতে ঢুকবেন তখনই আপনি সুন্দর করে সেজে নেবেন। লাভ আছে। আজকালকার মেয়েরা সাজে, ওর স্বামীকে দেখে সাজবে না। সাজবে কোথা? তো বিয়ে বাড়ি যাবে সেদিন সাজবে। সাজবে কখন? তো মরা বাড়ি গেলে হয়, সাজুন দেখে নাও, তখন সাজে। তো স্বামীর সামনে প্রকৃত সাজতে হবে, এই মেয়েরা সব ভুলে গেছে। ওই জন্য তো খালি এই ইংরেজ দিচ্ছে, খালি তোর চেহারা দেখতে ভালো লাগে না। আর যেদিন বাইরে যাচ্ছে ওর সাজন, হাই রে কাকে দেখাবি তুই? যে দেখার হক রাখে তাকে দেখাই না। হ্যাঁ, অনেক লোক আছে দেখবেন বিদেশে 12টার সময় বাড়ি ঢুকবে, 11টার সময় ট্রেন, 12টা 1টা, আর এদিকার মেয়েরা তো বিড়ি বাঁধার লোক নাকি জি, আর এই পাকে চাকরি, তো এদিকে বিড়ি বাঁধছে। তো বিড়ি বাঁধছে তো দেখবেন ও জানছে যে আমার স্বামীটা বাড়ি আসবে, তো এমন সুন্দর করে সাজি সেই যে খুঁজে থাকবো স্বামী খান যখন দেখবে। কারণ স্বামীরাও এটাও ভাবে যে বাড়ি যাবো, বিবির মুখখানটা দেখবো, জান জুড়িয়ে যাবে। অনেক দিন দেখিনি, মোবাইলে দেখা আর সামনাসামনি দেখা এক জিনিস। ও দেখেনি তো ও খেপি কি করেছে, সাজেই না। আর পুরুষেরা মনে করে ট্রেনে যখন চাপে, বাসে যখন চাপে, তখন দেখে একটা মেয়ের দিকে, তখন বলে বাপরে কত সুন্দর করেছে, হার বিবিটা কত ছাক্কা সাজে, জানিস তোর দিকে কি দেখবো, হার বিবিটা ভালো আছে, তোর দিকে দেখবো না। এই মনে মনে এটা নিয়ে থাকবে যে বাড়ি যাবো, বিবিকে দেখবো, জান ঠান্ডা হয়ে যাবে। এর নিয়াত করে ও বাড়ি ছুটলো, আর বৃষ্টি নিয়েছে। এবার রাত 12টার পর বাড়ি ঢুকছে, ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, বিবি রে খুল খুল। আর ই তো বিড়ি বেঁধে ঘুমাচ্ছে ঘোড়ার ডিম, আর সাজেনি। বিড়ি বেঁধে ঘুরেছে, আর বিড়ি যা গন্ধ দিয়ে, হাত পাও ধয়নি, কাপড়ও পাল্টায়নি, দুয়ার খুলছে। তার আগে ও 1 ঘন্টা নিন পেরে নিয়েছে। বিবি 1 ঘন্টা নিন পেরেছে, তো পেরেছে এমন নিন পাড়া, যেমনি দুয়ার খুলেছে, চুল গলা উস্কো হয়ে আছে, লাল খেপড়ির মতন হয়ে আছে, লাল ফেলে দিয়েছে এদিক দিয়ে। স্বামী কইছে মাতা কোন খেপিকে দেখনু রে, কত বেটি ছেলে দেখনু স্টেশনে ভালো ভালো, তোর ফেরে এরকম হালাত। ইথর মন করছে ঘোড়ার ডিম বাড়িয়েছে, না বেহরি ভালো ছিল। কিন্তু স্বামী আসলে পরিপাটি হতে হবে, সুন্দর করে সাজতে হবে। এই জন্য একটা সঙ্গীত বলেছিলাম কি, সেজে গোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার, তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী, ও বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী, ও বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ।
পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যতই পড়ো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। সে যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। এবার আবু তালহা বাড়ি ঢুকলেন, ঢুকার পর উম্মে সুলাইম বিনতে মালহান সুন্দর করে সেজেছে স্বামীর জন্য, কারণ অনেকদিন পর স্বামী বাড়িতে ঢুকেছে। স্বামীর মনের খায়েশ আছে, তার আনন্দ আছে, সে অনেক আশা আকাঙ্ক্ষা করে মনে নিয়ে বাড়ি এসেছে। এখন আমি আমার ছেলে মারা গিয়েছে এই কথাটা আমি আবু তালহাকে বলবো না, বাড়ির কেউ যেন না বলে। এই জন্য স্বামী যখন বাড়িতে ঢুকেছে বলছে, স্বামী আসেন বাড়ির ভিতরে আসেন। সুন্দর করে বিছানা বিছিয়ে দিলেন, আর আপনার কিনে সুন্দর সুন্দর খাবার পরিবেশন করা হলো। আবু তালহা আনন্দ চিত্তে খাচ্ছেন, আর স্বামীর সাজসজ্জা দেখে আনন্দ আত্মহারা হয়ে আছে। স্বামী আমার, স্ত্রী আমার সুন্দর করে সেজেছে। আর এই সময় যখন স্বামীকে সুন্দর করে খাওয়ালো আর সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে এবার রাত গভীর হয়ে গেছে। এর মাধ্যমে স্ত্রী বলছে, স্বামী স্ত্রী দুজনে আপনার কিনা দৈহিক মিলনে চলে গেছে, মধুর প্রেমে চলে গেছেন। গভীর রাত তারা দুজনে শারীরিক সম্পর্ক কায়েম করার পর যখন ফজরের সময় হলো, এই সময় স্বামীকে সুন্দর পরিতৃপ্ত দেওয়ার পরে এবার স্বামীকে জিজ্ঞাসা করছে, স্বামী আমি আপনাকে একটা কথা বলবো। স্বামী আমার বলবে, কি বলবে বিবি রে বলো। বলছে, স্বামী আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। এই জিজ্ঞাসাটা এই, কেউ যদি আপনাকে কেউ আমানত রাখতে দেয় আর সঠিক সময় যদি সে নিতে চায়, ওর পাওনা যদি আপনার কাছে চাইতে আসে, তাহলে কি আপনি তাকে রিটার্ন দিবেন কিনা? স্বামী বলছে, কেন? যা জিনিস চাইতে আসবে দিয়ে দেবো, ব্যাপারে ঝামেলা মিটে গেল। এবার স্ত্রী বলছে, স্বামী আপনার ছেলে, আল্লাহ তাআলা আমাদের মাঝে একটা আমানত দিয়েছিল, তোমার ছেলে, ওই ছেলেটা আল্লাহ দেওয়া জিনিস নিয়ে নিয়েছেন। যেমনই এই কথা বলা, আনাস বর্ণনা করছেন আবু তালহা আপনার কিনা এত জোরে রেগেছে। কি বললি? এই সমাজে তুই আমার ছেলের মৌতের কথা বলছিস, মরে গেছে? এখন তো কি এতক্ষণ তুই বলতে পারোনি? এখন আমি নাপাক হয়ে গেছি, এই হালতে বলছে আমার সন্তান মারা গেছে। চোখ লাল বর্ণের হয়ে গেছে। আবু তালহা ছুটলেন, ফজরের গোসল করলেন, নামাজ পড়লেন, এরপরে নবীর কাজ চলে গেলেন। এটি হলো নাকি গো? না মেয়েদের থেকে না ছেলেদের? এটি মেয়েদের তরফ থেকে। তো আবু তালহা ছুটে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী এই করেছে। বিশ্বনবী বললেন, আবু তালহা যা হয়েছে হয়েছে, আমি দোয়া করি তোমাদের এই মিলনের ফলে তোমাদের সন্তান আল্লাহ নিয়েছেন, আর এই রাত্রির মিলনের ফলে আল্লাহ যেন তোমাদেরকে আরেকটি ফুটফুটে সন্তান দান করে। আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ কবুল করেছিলেন, এরপরে আরেকটি সন্তান দিয়েছিলেন। তার মানে আমি বুঝাতে চাইলাম, আপনাকে যে ছেলে মেয়ে দিয়েছেন এটা আপনি আত্মহারা হয়ে যায় না, অহংকার দেখায় না যে আমি ছেলে পেয়েছি, বেটা পেয়েছি, মেয়ে পেয়েছি। না না না, আমার আল্লাহ বলছেন আমি তোমাদের পরীক্ষা করার জন্য তোমার সন্তানকে আমি দিয়েছি, আর এটা তোমাদের জন্য হচ্ছে আমানত। আমরা আমানত রক্ষা করি না। ছেলে 10 বছর 15 বছর হয়ে গেছে, ছেলেকে শাসন করবেন, শাসন করছেন না, আওয়ারা জিন্দেগি চলছে। শোনেন, মেয়ে যদি অন্যায় করে, ছেলে যদি অন্যায় করে, পাপ করে, ওই সমস্ত পাপ কিন্তু বাপকে বুঝিয়ে দিতে হবে, মনে করিয়েন না। ছেলেকে মোবাইল দিয়ে দিয়েছেন, বাপ বলছে এই একটা বেটিকে মোবাইল ধরবি না,
মা কত লাট সাহেব নি, বলছে তোমার পয়সা দিব না, ওর পয়সাই দিবে না। বলছে ওর বান্ধবী গেলা মোবাইল লিয়ে বাড়াচ্ছে, তোমার বেটি একটা লিয়ে বাড়াতে পারবে না, লিয়া বাড়তে পারবে না, খবরদার দিবি না। বলছে তুমি ভ্যাট ভ্যাট করিও না, লিয়ে দিচ্ছি হার বেটিকে। বলছে তুমি কেন লিয়ে দিবা, মমতা খালাকে দিবে একটা, মাধ্যমিক পাস হলে দিবে যে। বলছে ঠিকই নাকি, হ্যাঁ। ওইটা দিল মোবাইল, ওকে মোবাইল দিল, আর মোবাইল দেওয়া শুরু হলো গোড়া থেকে। এই মোবাইল দিল মানে শুরু হলো। আর একজন রাইটার ফেসবুকে পোস্ট করেছেন, এই 1 বছর আগে একটা পোস্ট করেছিল। কি পোস্ট? যে কোনো বাপ মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয়, এই কাল লাগান, কোনো বাপ মা যদি একটা মেয়েকে মোবাইল দেয়, তাহলে জানতে হবে ওই বাপ মা ওই মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। বুঝেননি কত দামি কথা? আপনি বুঝছেন কি? ভালো করে কান লাগান। কোন বাপ মা যদি একটা অ্যাডাল্ট মেয়েকে, যুবতী মেয়েকে মোবাইল দেয়, তার মানে বুঝে নিতে হবে আর একটা পরপুরুষের আশ্রয় হলো। মোবাইলেও কি দেখবে রাতভর? আহা, কলেজ যায়, স্কুল যায়, স্কুলে কলেজ গিয়ে প্রেম প্রীতিল্লাতে পড়ে, বাপ মায়ের খোঁজ নাই। খবরটা, এটা আমানতের খেয়ানাত। আপনার সন্তানকে আপনি আগলে রাখবেন, তাকে অতদিন পর্যন্ত শাসন করবেন যতদিন পর্যন্ত আপনার তত্ত্বাবধানে সে থাকবে। স্বামীর তত্ত্বাবধানে চলে যাবে, স্বামীর দায়িত্ব থাকবে। কিন্তু আজকালকার আমরা ভাবছি ছেলে না ছেলে, মেয়ে না মেয়ে। কি কাজ করছি বলেন তো? এটা হবে? মোবাইল ধরিয়ে দিলেন, মোবাইলে তো আর করবে না, ও তো প্রেম প্রীতি করবে। মোবাইলে কি আর অনলাইন ক্লাস হচ্ছে এখন? যে হাজি কথা বলেন না, অনলাইন ক্লাস হচ্ছে এখন। তো আমানতের খেয়ানত হচ্ছে। আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, আপনি ঘুমাবেন, আপনি রাত 10টা পর্যন্ত ঘুমাচ্ছেন না, নাক ডেকে করে ঘুমাচ্ছেন, আর আপনার ছেলেরা দেখেন 12টা 1টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ছে। কিসের নামাজ? মোবাইলের তাহাজ্জুদ। ও নামাজ লয়। আপনি ঘুমাচ্ছেন, তার আগে ও চারাক নিয়ে দেবে আপনার। হ্যাঁ, মোবাইল ধরে বলবে মোবাইল আসিল কি দলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আর ভাল লাগে না। প্রেমিকের মোবাইল পেয়েছে, প্রেমিকার মোবাইল পেয়েছে, রাত 12টা হচ্ছে আর ফোন লাগাচ্ছে। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া, সকাল 8টার আগে বলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। এ করতে করতে যায় আমানতের খেয়ানত। যে বাপ মা ছেলেদের মেয়ে ছেড়ে দিয়েছে, যা কোথায় যাচ্ছিস? কলেজ। কোথায় যাচ্ছি? স্কুল। তো স্কুলে গিয়ে আপনার ছেলে মেয়ে কি করলো এ খবর আপনি নিচ্ছি না, আপনি দায়ুস। 3 প্রকার লোক জান্নাতে যাবে না। 3 প্রকার ব্যক্তি লোক জান্নাতেই যাবে না, ও যতই তাহাজ্জুদের নামাজ পড়ো। তার মধ্যে শেষ বাক্য রাসূল বলছেন আর দায়ুস, যে দায়ুস সে কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুসকে, দায়ুসকে আপনি জানেন? বলুন না, উদাহরণ দিচ্ছি দায়ুস কাকে বলা হয়। আপনি দুয়ারে বসে আছেন, হাওয়া খাচ্ছেন, হাওয়া খাচ্ছেন, আর মেয়ের সামনে দেখলেন যে মেয়েকে লিপস্টিক লাগেছে, সুন্দর মাখছে, চুল উড়াবেও, আর এত সুন্দর করে সেজেছে, মাথায় কাপড় ঠিকঠাক নেই, একদম একদম পরান যায় জলিয়ারে একটা ধরে নিয়েছে ব্যাগ, ভালো ধরে নিয়ে আবার বের হচ্ছে। বের হয়ে তখন আপনার সামন দিয়ে যাচ্ছে। এখন আপনি জিজ্ঞাসা করছেন কোনটা যাবি গে বেটি? কলেজে আব্বা। এখন আপনি কিছুই বললেন না, ছেড়ে দিলেন। তার মানে আপনি দায়ুস। বেটিকে ছেড়ে দিলেন একটা বেগানা, অথচ বিষ্ণু বলছেন আল আওরাতু, বিষ্ণু কি বললেন? যে আল মারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে দাও। মেয়ে হচ্ছে ঢাকার বস্তু, ওকে ঢাকতে হবে। আপনার মেয়ে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছেন, কোনটি যাবি রে বেটি? কলেজে। তা আপনি জেনে নেন আপনি হচ্ছেন কাপুরুষ, 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 কাপুরুষ। যদি ওই সময় আপনি বলতেন তুই ঘর চুকায়, তুই এরকম করে দিবার হবি, কত তো ঢং ভেঙে দেবো, ভালো করে বরখা পর, বরখা পর, এগুলা হটা, এগুলা কি গু লাগালছিস, হটা মুছ, আগে মুছ, সুন্দর করে মাথা হিজাব দে, তারপরে ভালো মানুষ মতন কলেজ যা। খোঁজ লাগাবো তুই কোনটা যাচ্ছিস? এর নাম হচ্ছে বীর পুরুষ। এ হচ্ছে বাপ। আর বাপ যদি ছেড়ে দেয় বেটির উপরে, তাহলে জানবেন ও কাপুরুষ জন্ম। ও কাপুরুষ, নিজে কাপুরুষ, আর একটা কাপুরুষের জন্ম দিচ্ছে।
আর ওই কোনোদিন জান্নাতে যাবেন, এটা মনে রাখবেন। তো আমরা আমাদের উপরে আমানত রেখেছেন সন্তান, ছেলে মেয়ে, এগুলো হচ্ছে আমাদের জন্য আমানত। এই আমানতগুলো আমাদের জন্য বহাল রাখতে হবে। কিন্তু আজকে আমরা ছেলেদেরকে ছেড়ে দিয়েছি, আমরা পড়ছি না। শুধু তাই নাই, বিষ্ণু বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা। বিষ্ণু কি বললেন? তোমার সন্তানের বয়স যখন 7 বছর তখন তুমি নামাজের ট্রেনিং দাও। কি বলেন? 7 বছর হলে কি করতে হবে? নামাজের ট্রেনিং দিতে হবে। আপনি আপনার ছেলেকে নামাজের কথা বলেছেন কোনোদিন? এখন বলি স্যার বলি মাঝে মাঝে, আপনি নিজেই পড়েন না তো বলবেন কি? আগে তো নিজেকে পড়ার দরকার ছিল, তারপর আপনি সন্তানকে হাত ধরে নিয়ে যাবেন। এখন সময় মসজিদে কি হয়, ছেলে বিলা পাঠিয়ে দিয়েছে মেরপিট লাগিয়ে ওই নুচা মুচা বাড়ি। হাদিসে এরকম আছে, ছেলে পাঠিয়ে দেবেন, ধমক দেয়, বুড়ারা এমনি সাজে দেয়। যদিও ধমক দেওয়া ঠিক নয়, কিন্তু কথাটা হচ্ছে একটা 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চার সাথে যদি আব্বা থাকে, আচ্ছা বলেন তো ওই ছেলেটা মারামারি করবে? কি বলেন, করবে? করবে না। মেন দায়িত্ব তো আমরা করতে পারিনি। বিষ্ণু বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, আগে তোমার সন্তানকে সালাতের আদেশ দাও যখন সাবঈ সিনিনা, যখন তোমার সন্তানের বয়স 7 বছর। দিনা মারি কোনখানে জানেন? মারি কোনখানে? ও যে নামাজ না পড়া অসুবিধা নেই, মারবো কোনখানে? খালি তুই প্রাইভেট খালি না যা। খালি আপনার ছেলে যদি প্রাইভেট না যায়, মানে 500 টাকা করে মাসে লাগছে তো আপনাকে, 500 টাকা করে লাগে, তো প্রাইভেট যায়নি। ও বলে দিয়েছে বিবি তোমার বেটা প্রাইভেট যায়নি, কিছু আসুক না উবে, প্রাইভেট যাবি না মানে তুই। তখন দিলে ধামাধাম স্যান্ডেলের বাড়ি আর জুতার বাড়ি। নামাজ পড়ছে আর নামাজ পড়ে না, গুরুত্ব নেই। কোনটা গুরুত্ব দেওয়া উচিত ছিল? কোনটা গুরুত্ব দেওয়া ছিল? আমানতের খেয়ানত করবেন তো আপনার শাস্তি হালাতে এরকম হবে। কিছুদিন আগে এই একটা লোক গল্প শুনলাম, একদম খাঁটি কথা। তা আমি বলবো আল্লাহ করেছে তো ভালোই করেছে। একটা গরিব বাপ বলছে আমার বেটাকে এমবিবিএস ডাক্তার বানাবো। তো এমবিবিএস ডাক্তার বানিয়েছেও, আবার অনেক 4-5 বছর ধরে লড়াই করেছে, কলা বিক্রি করে, ভ্যান চালায়, এ করে সে করে, গরিব মানুষ, সবারই আশা আমার ছেলে এমবিবিএস ডাক্তার হোক। করেছে, ভালো কথা, এমবিবিএস ডাক্তার করেছে। 5-6 বছর পর এখন হুকরে হুকরা কাঁদছে। তো জিজ্ঞাসা করছে তোমার বেটা ডাক্তার হলো, কিছুদিন আগে তো একদম মিষ্টির প্যাকেট নিয়ে তো খুব লাফাচ্ছিলে, আমার বেটা এমবিবিএস ডাক্তার, আহ কি আনন্দ। এখন চোখ দিয়ে পানি কেন ঝরছে তোমার? চোখ দিয়ে পানি ঝরছে, যেমন বলছে চোখ দিয়ে পানি ঝরছে, লোকটা ঝরঝর ঝরঝর করে কাঁদছে আর বলছে বেটা আমার শেষ হয়ে গেছে, বেটা আমার শেষ হয়ে গেছে। যেটা চেয়েছিলাম সেটা পাইনি, চেয়েছিলাম বেটার সঙ্গে একসাথে থাকবো, যেটা চাইবো যেটা চাইবো সেটাই পাবো, কিন্তু হলো না। আমার ছেলে তো আমার সামনে খায় না, বরং রাতে ঘরে ঢুকে ডিলার ঢোকাচ্ছে, মদ পান করছে, ঘরে যত আছে সব ভেঙে ফেলে দিচ্ছে। আর আমার বাড়ির কাকা তো আমার ভাইকে দেখছি, ছোট ভাই মেজ ভাইদেরকে দেখছি, গরিব হলেও বেটারাকে ইসলামী শিক্ষা দিয়েছে। তো একসাথে বাপ বেটা খেতে বলছে, বেটা বলছে আব্বা লাও, আব্বা বলছে না বেটা তুই খা। এটা দেখে তো আমি আপনার কিনা কষ্টে আমি ভুগে যাচ্ছে। এত কষ্ট আমার ভিতরে, আমার সন্তান আমার কথা শুনে না। করবেন টাকার পিছনে ছুটবেন। যত এমবিবিএস ডাক্তার আছে, আজকালকার ডাক্তাররা চিটার। কি ভাবছেন আপনি? আজকাল ডাক্তাররা চিটার, মানে ভালো চিটার গো। সব ডাক্তার লয়, রাগিয়েন না, ফের ধরে মারিয়েন না। ভালো বেশিরভাগ ডাক্তার এখন চিটার। পেপার পত্রিকাকে দেখলাম, কি দিলে জানেন? আনন্দবাজার পত্রিকা, কলম পত্রিকাতে দিল যে একটা লোকের চোখ অপারেশন করবে, তো চোখ অপারেশন 40,000 টাকা।